হ্যালো গাইস, দেখো আজ আমি তোমাদের একটা আলুর রেসিপি দেখো আমি আর কচিমে বানাবো। তো চলো দেখা যাক কার বেশি ভালো হয়। দেখো আমি এগুলো আলু কিন্তু গ্রেট করে লবণ মাখিয়ে রোদ দিয়েছি ছাদে। আর এই যে কচিমে, জানি না কচিমে কালারটা কেন এরকম হয়েছে। দেখো আমি কিন্তু নিচে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, একটা লেবু আর কুমড়ো ফুল আর নিয়েছি ধনে পাতা আর হচ্ছে কি যে কাঁচা লঙ্কা। তো এগুলোই হয়ে যাবে। আর নিচে একটা ডিম। এবার কিন্তু সব কিন্তু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিলাম কুমড়ো ফুল। দেখো সব কিন্তু এবার ভালো মিশিয়ে নিয়ে একটু দিয়ে দেবো লেবু রসটা দিয়ে দিলাম। এবার কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবো হাতের সাহায্যে। তো চলো দেখো মিশিয়ে নিলাম, মিশিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর দেখো এই যে একটা নিয়েছি একটা ডিমটা ভেঙে দিয়ে দিলাম বাটিতে। এর সঙ্গে দেবো একটুখানি লবণটা দিয়ে কিন্তু কুসুম আর সাদা অংশটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চামচ যতক্ষণ না গাজা উঠছে ততক্ষণ কিন্তু এটা দিতে। এবার কিন্তু চামচে করে দেখো ওইগুলো সব দিয়ে দিলাম। দেখো সব দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখো মাখিয়ে নিয়েছি। তারপরে এটা আবার 10 মিনিটের জন্য রেখে দিই। তারপরে এই দেখো কচিমে দেখো কি করছে, তারপরে দিয়ে দিলাম আমি যেটা আমার পেঁয়াজ আর দিয়েছিলাম তো চালের গুঁড়োটা অনেকটাই দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে কিন্তু মাখাচ্ছিলাম। দেখো মাখিয়ে ডো বানিয়ে নিয়েছি। এবার দেখো কচিমে দেখো ভাজছে, কচিমে ভাজার পর কিন্তু আমি ভাজবো। খুব এক্সাইটমেন্ট হচ্ছে, প্রথমবার কিন্তু আমি রান্না। আর কচিমে দেখো এখান থেকে কিন্তু ও কিন্তু তুলে নিচ্ছে, দেখো এই যে ভাজছে। তাই না আমি দেখো এই যে কচিমে কিন্তু ভাজা আমি শেষের দিকে হয়ে এসেছে। এবারে আমি ভাজবো। দেখো আমি কিন্তু দিয়ে দিলাম টক করে। এই যে আর একটা আছে, এবার প্লাস্টিক 4টে, কতগুলো আমি কিন্তু ভেজে নিলাম। আর আমার হাতের অবস্থা দেখো, ভেজে নিয়ে তুলে নিয়ে। আর এটা কিন্তু খেতে না টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু সন্ধ্যের স্ন্যাক্সের জন্য এগুলো বানাতে পারো। লবণ কম কম হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো আজ ছিল এত। দেখাবো অন্য একটা ভিডিও।